রাত পেরোলেই পঞ্চম দফার নির্বাচন। ষষ্ঠ দফায় অর্থাৎ পরবর্তী 25শে মে ভোট অবিভক্ত মেদিনীপুর সহ বেশ কিছু লোকসভা কেন্দ্রে। হাই ভোল্টেজ ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচন ষষ্ঠ দফায়। দুই তারকা তথা অভিনেতা দেব ও হিরণের রাজনৈতিক লড়াই সহ ভোট প্রচার এখন তুঙ্গে। ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেবের সমর্থনে পিংলার কেলেয়ারায় নির্বাচনী সভা করল তৃণমূল কংগ্রেস। এদিন এই সভায় উপস্থিত ছিলেন পিংলার মালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ তফেজ্জল উদ্দিন, নির্বাচনী কমিটির চেয়ারম্যান সুভাষ গুছাইত, অঞ্চল নেতৃত্ব অষ্টম প্রামাণিক পঞ্চায়েত সদস্য নারায়ণ চন্দ্র মণ্ডল, বরুণ কুমার সিং, কেলেয়ারা বুথের তৃণমূল নেতৃত্ব তুষার কুমার গুছাইত, গৌতম ভৌমিক সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। বক্তারা বক্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের খতিয়ান তুলে ধরে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অভিনেতা দেবকে ভোট দেওয়ার আহ্বান জানায়। বলা বাহুল্য, এই সভায় মহিলাদের উপস্থিতি ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমি বলবো, সবাইকে অনুরোধ করবো, একটা ভোটও যেন না আমাদের বক্সে পড়ে, সব যেন জোড়া ফুলে গেলে ভোটটা পড়ে। বিশেষ করে যে সাধুবাবু বললেন, ভিভিপ্যাটটা কিন্তু সত্যি দেখা উচিত। যখন ভোটটা দিতে যাবেন, যখন শব্দটা হবে, ওই নিচে যে একটা বক্স আছে, ওই বক্সে সাদা একটা আছে, মানে পেপার মারা আছে, ওটা দেখা যাবে আপনি কোথায় ভোটটা দিচ্ছেন। ওটা দেখে কিন্তু আপনারা মনে করবেন যে আমার যে জবা ফুলে যে আমি বোতামটা টিপলাম 1 নম্বরে, নিচে সঙ্গে সঙ্গে দেখলে বোঝা যাবে স্লিপ কাটা হয়ে বেরিয়ে আসবে। ওই স্লিপটা জোড়া ফুল না পদ্ম ফুল আপনারা দেখতে পাবেন। এটা কিন্তু অবশ্যই দেখে দেওয়া উচিত। এই কয়েকটি কথা বলে আরো অনেকে আছেন, সন্ধ্যা হয়ে আসছে। আমি অনুরোধ করব, এই 25শে মে খুব গুরুত্বপূর্ণ দিন, যে দিনটা হচ্ছে কাজী নজরুল ইসলামের জন্মদিন। যে নজরুল ইসলামকে আমরা শ্রদ্ধা, শুভেচ্ছা এবং প্রণাম জানাই, যিনি ভারতবর্ষের বিভিন্ন রূপকারের গান লিখে গেছেন, যে গান এখন আমার কীর্তনের মধ্যে শোনা যায়। ওই দিনই ওনার জন্মদিন, তাই ওনাকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমরা যেন সকাল সকাল যে ভোটটা দিতে পারি জোড়া ফুলে। এই কয়েকটি কথা বলে সবাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা, প্রণাম জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আপনাদের সামনে তুলে ধরলেন। আরেকটা কথা না বললেও নয়, আর এই যে 800 মিটার ঢালাই রাস্তা হচ্ছে, আপনারা জানেন না হয়তো, সবসময় মোটর সাইকেলে ঘুরছে, আপনারা দেখছেন। 8 দিন সকাল 6টায় বেড়ে 2:30টায় ঘর ঢুকি। ঘর কি জিনিস জানি না, এত বিভিন্ন জায়গায় রাস্তা করতে গিয়ে সমস্যা হচ্ছে। আমি বিনীতভাবে অনুরোধ করব, কেলেয়ারা গ্রাম, শান্তগ্রাম, আপনারা সবাই সুষ্ঠু পরিবেশ বজায় রাখবেন। যেখানেই যা ঢালাই রাস্তার প্রজেক্ট আসুন না কেন, আপনাদের সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে অনুরোধ করব, রাস্তাঘাট আপনারা কেউ কখনো ব্যারিকেড করবেন না, যাতে সুষ্ঠুভাবে করতে পারি আপনারা চেষ্টা করবেন। টিউশন ছেড়ে